এদিকে আসুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বুজুর্গানে দ্বীন বড় বড় ব্যক্তি ওলামায়ে মুফতিয়ানে এজাম ঘটনাটি বলে অনেকজন বক্তা বক্তব্য দেয়। শুনেছেন আপনারা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আপনাদের এলাকাতে ইফতার করে কটার সময়? আসরের পর না জোহরের পর? মাগরিবের পর, সূর্য ডুবে যাওয়ার পরে। গাউসে পাককে একজন ব্যক্তি দাওয়াত দিয়েছিল, হুজুর আমার বাড়িতে ইফতারি করবে। গাউসে পাক দাওয়াত কবুল করেছিলেন। আরেকজন দাওয়াত করেছিল, হুজুর আমার বাড়িতে ইফতার করবে। গাউসে পাক দাওয়াত গ্রহণ করেছিলেন। আরেকজনকে দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাড়িতে ইফতার করবে। কম বেশ গাউসে পাককে 70টা বাড়িতে দাওয়াত দিয়েছিলেন, 70টা বাড়িতে দাওয়াত গ্রহণ করেছিলেন। আমার মতো মাওলানা দাওয়াত নিবে যে আসবে না? গাউসে পাক যে দাওয়াত নিয়েছেন, তিনি ইফতার করতে যাবেন না? আপনি বলেন ইফতারি তো একই টাইমে করে, তো 70টা বাড়িতে ইফতার করবেন কিভাবে? একজনের বাড়িতে ইফতার করেছেন, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, কম বেশ বড় বড় ব্যক্তিদের মুখ দ্বারা দিয়ে শুনেছি 70 জনের বাড়িতে ইফতারির দাওয়াত দিয়েছিল। একই টাইমে একই সেকেন্ডে 70টা বাড়িতে ইফতারি করেছে। বলুন সুবহানাল্লাহ। কে? বড় পীর গাউসে আজম 70টা বাড়িতে ইফতার করেছে। একজন মুরিদ বলতেছে, হুজুর আমার বাড়িতে ইফতার করেছে গাউসে পাক, আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। আরেকজন বলছে, হুজুর আজকে আমার বাড়িতে ইফতারি করেছে, নিজেকে ধন্যবাদ মনে করছি। আরেকজন বলতেছে, হুজুর আমার বাড়িতে ইফতারি করেছে, নিজেকে আমি ধন্যবাদ মনে করছি। আরেকজন বলছে, হুজুর আমার বাড়িতে ইফতারি করেছে, নিজেকে আমি ধন্যবাদ মনে করছি। এদের মধ্যে তর্ক আরম্ভ হয়ে গেল যে হুজুর আমার বাড়িতে ইফতার করেছে, ও আরেকজন বলছে আমার বাড়িতে ইফতার করেছে। বলে একই টাইমে একই সময় ইফতারি করলেন, তো করলেন কিভাবে এতজনের বাড়িতে? বলে চলো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিকায়েত গেল। বলে হুজুর আমার বাড়িতে কি আপনি ইফতার করেননি? বলে হ্যাঁ ইফতারি করেছি। বলে হুজুর আমার বাড়িতে কি ইফতার করেন? বলে হ্যাঁ ইফতার করেছি। আরেকজন বলতে যে হুজুর আমার বাড়িতে কি আপনি ইফতার করেন? বলে হ্যাঁ করেছি। হুজুর বলছে, হুজুর আমার বাড়িতে ইফতারি করেনি। নবী বলছে, হযরত গাউসে পাক বলছে, আমি সকলের বাড়িতে যারাই যারাই দাওয়াত দিয়েছিল আমি সকলের বাড়িতে ইফতারি করেছি। বলে হুজুর এটা কি করে সম্ভব? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেটাই সাধারণ মানুষের জন্য অসম্ভব সেটাই ওলিদের দ্বারাই সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে শিকায়েত করলো, দেখতে চাই মুরিদগণ মিলাতে চাই, যেন পরীক্ষা নিতে চাই জিনিসটা কিভাবে সম্ভব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে গেলে মুরিদগণকে বলল, চলো গাছের পাতার দিকে তাকিয়ে দেখো। পাতার দিকে তাকিয়ে দেখলো, দ্বিতীয়বার তাকা হলো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পরে চোখ খুলে আসমানের গাছের পাতার দিকে দৃষ্টিপাত করতে বললেন। একটি নয়, দুইটি নয়, গাছের যতগুলো পাতা ছিল প্রত্যেকটি পাতাতে গাউসে পাক হাতে তাসবিহ ধারণ করে প্রত্যেকটি গাছের পাতাতে তাসবিহ পাঠ করেছিল। করে বলুন সুবহানাল্লাহ। যদি একজন আল্লাহর ওলি, নবীর সাহাবী নয়, নবী নয়, নবীর সাহাবী নয়, নবীর গোলামের গোলাম, একই সেকেন্ডে প্রত্যেক 70টা বাড়িতে যদি ইফতারি করতে পারে, আমার নবী প্রত্যেকটি জায়গায় হাজির হতে পারেন না একই সময়? একটু জোরে বলুন, পারে না? পারে না? তার মানে বোঝা গেল হাওড়াতে একই টাইমে নবীর প্রতি যদি দরুদ পড়ে নবী শুনতে পায়। সাকরাইলের মানুষ নবীর প্রতি দরুদ পড়লে নবীর আপনার দরুদ শুনতে পায়। নবীর নামে যদি কেউ আর গরিব মানুষ যদি কেউ দরুদ পড়ে শুনতে পায়। যদি গোয়ালবাটির মানুষ দরুদ পড়ে শুনতে পায়। মানিকপুরের মানুষ যদি দরুদ পড়ে শুনতে পায়। আন্দোলনের মানুষ যদি নবীর প্রতি দরুদ পড়ে শুনতে পায়। নবী শুনতে পায়, শুনতে পায়। নবী প্রত্যেকটি জায়গায় হাজির হবে বলে করলে হাজির হওয়ার ক্ষমতা আল্লাহ প্রদান করেছে। বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি যদি একই সেকেন্ডে একই টাইমে প্রত্যেকটি বাড়িতে ইফতারি করতে পারেন, আমার নবী হাজির হতে পারেন না? একটু জোরে বলুন, হাজির হতে পারেন না? কোথায় লেখা আছে? এরা বলছে কোরআনে পাই না, এরা বলছে হাদিস পড়ে না। হাদিস পড়বি তবে তো পাবে। এরা তো হাদিস পড়েইনি, বাংলা কলম পত্রিকা পড়ে মাওলানা হয়েছে। দেখতে পান না কিছু ডিগ্রেড বেরিয়েছে, কিছু ডিগ্রেড বেরিয়েছে। একটা ডিগ্রেড বেরিয়েছে আপনার বর্ধমানে গোলাম ইয়াসিন, এ মারদুদ গোপাল ভাড়ের বেটা। কি বলেছে জানেন? যে আমি মাদ্রাসায় পড়তাম, পুরসোতে একটা মাদ্রাসা আছে আমার বাপের, 17টা ডাবের গাছ আছে। শুনেছেন? ও বলেছে 17টা ডাবের গাছ আছে। সন্ধ্যার সময় রাত 9টা 10টার দিকে উঠতাম, ভোর 3টার সময় নামতে। বলে কি করতাম? তো হচ্ছে যত ডাবের গাছ ছিল সব ডাবকে পেরে পেরে আমি খেতাম। শুনেননি কোনো ছেলে?
শুনেছেন? আচ্ছা, ডাব যদি চুরি করে খেয়েছে এই কথাটা সবাই মানুষের সামনে বলা ঠিক হয়েছে? যদি চুরি করে খেয়েছি তো লোককে বলা ঠিক হয়েছে? আচ্ছা, এই ডাব চুরি করি পারে তো মাদ্রাসায় পড়তে পড়তে সব মৌলবি মৌলানা কেমন হবে বলে? আবার কিছুদিন আগে বলেছে একটা কথা যে আমি একটা গুজরাটি মাদ্রাসায় পড়াশোনা করতাম, সন্ধ্যার সময় গুজরাটিরা জাল দিত, আমি রাতের বেলায় যেতাম, যে জালের মাছ ছাড়িয়ে এনেছে আমি রান্না করে খেয়ে নিতাম, গুজরাটিরা সকালে এসে আমাকে গাল দিত। আচ্ছা, ওই জাল আপনার ডাব চুরি করে খাওয়ালো, ডাব চুরি করে খাওয়ালো, আপনার যারা মাছ চুরি করে খায়, যারা গোপাল ভাঁড়, এই ইহুদির দালাল, ইসরায়েলের দালাল, ওরা গৌসে পাকের সামনে বুঝতে পারবে? একটু জোরে বলুন, পারবে? যারা गौसे पाक के बुझते हले, अरे आली को पहचानने के लिए मोमिन होना शर्त है नहीं है, आली को पहचानने के लिए हलाली होना पड़ेगा, आली को पहचानने के लिए हलाली होना पड़ेगा। कुरान हदीस बुझते गले आला हजरतेर मोहब्बत रखबे, आला हजरतेर मोहब्बत रखबे। কলম পত্রিকা পড়ে ডাব চুরি করে খেয়ে মাছ চুরি করে খেলে পরে মৌলবি হবা, আর তুমি নবী গায়েব জানে কি না জানে? শুনুন, 12 বছর মাদ্রাসায় পড়তে হবে, 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করার পরে রানিং 12 বছর মাদ্রাসায় আমি পড়াচ্ছি। আমার বহুত বড় একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, ইনশাআল্লাহ তাআলা পরে বলবো। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার একজন আল্লাহর ওলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, হাজির নাজির হতে পারে না, এরা বিজ্ঞাপন বার করেছে কোরআন উঠান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, এরা বলছে কোরআন আমি পাই না। কোরআন পাবে কি করে? ডাব চুরি করে খেত, আপনাকে মাছ চুরি করে খেত, পাবে কি করে? কোরআন লেখা আছে নুহমির নামক একটি কিতাব, সেই কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে এই কোরআনের আয়াতটি লেখা আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার প্রত্যেকটি মুমিনের দিলের চাইতেও বেশি নিকটে আছে। জোরে বলুন, কোথায় লেখা আছে? কোরআনে কি লেখা আছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেকটি মুমিনের চাই দিলের চাইতেও বেশি নিকটে আছে। এর জন্য আলা হযরত এর জন্য বলেছেন, কোন कहता है नबी मदीना में है, कौन कहता है नबी मदीना में है, कौन कहता है नबी मदीना में है, मेरा कहना है नबी हर आशिकों के सीना में है, कौन कहता है नबी मदीना में है, मेरा कहना है नबी हर आशिकों के सीना में है। কে বলে নবী মদিনাতে আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি নবী প্রত্যেকটি মুমিনের দিলের চাইতে বেশি নিকটে আছে। এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছেন? আচ্ছা, আল্লাহ মিথ্যা বলে, আল্লাহ গুনাহ করে, আল্লাহ গুনাহ করে বলে ভুল করে যদি কোনো ব্যক্তি মানে মুসলমান বলা যাবে? আল্লাহ বলছেন আমার নবী প্রত্যেকটি মুমিনের দিলের চাইতেও বেশি নিকটে। আল্লাহ বলছেন কোন ব্যক্তি মাস্টার, ডাবচোর, মাস্টার যদি বলে নবী শুনতে পায় না, নবী দেখতে পায় না, নবী মরে গেছে, তার কথা মানা যাবে? একটু জোরে বলুন, বক্তব্য শোনা যাওয়া চলবে। কোরআন বলতেছে নবী প্রত্যেকটি মুমিনের দিলের চাইতে বেশি নিকটে আছে। কোন कहता है नबी मदीना में है, मेरा कहना है नबी हर आशिकों के सीना में है। কে বলে নবী মদিনাতে আছে? আল্লাহর ফরমান, আল্লাহর নির্দেশ, নবী প্রত্যেকটি মুমিনের দিলের চাইতে বেশি নিকটে আছে। নবীকে দেখতে হলে, নবীকে বুঝতে হলে মুমিন হওয়া শর্ত রয়েছে। কেন? মুমিনের দিলের চাইতে বেশি নিকটে আল্লাহ বলেন কে আছে? নবী। তাহলে মুমিন হতে হবে না হবে না? তাহলে যদি মুমিন হও তাহলে তুমি কিন্তু নবী কাছে আছে, নবী শুনতে পাই, বুঝতে পারবে না তো পারবে না। আরে নবী তো নবী। আজকে বলছে নবী মরে গেছে, নবী পচে গেছে। আরেকটু এগিয়ে আসেন, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত নামাজ পড়লেন। তাহলে এখান থেকেও প্রমাণ হলো নবীগণ ইন্তেকাল করে যাওয়ার পরে প্রত্যেকটি জায়গায় হাজির হতে পারেন না পারেন না? একটু জোরে বলুন, পারেন না পারেন না? এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন না দেননি? দিয়েছে। আর আপনারা বললেন মুর্দা মানুষের নামাজ পড়ে না, মুর্দা মানুষের রোজা রাখেন না, এটা বাস্তব না বাস্তব নয়? এবার আসুন, আল্লাহর নবী মেরাজে গেছিলেন,
রাস্তায় গেতে গেতে ইমামে বুখারী হাদিসটি লিখেছেন যে নবী মিরাজে যাচ্ছিলেন, রাস্তার পথের মধ্যে এক জায়গায় নামলেন, আর নবী মুস্তাফা আমার বললেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি। নবী কি বললেন? জমিন আসমান হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। যদি কেউ বিশ্বাস করে তো মুসলমান থেকে খারিজ হবে না? হবে না। কেন? ওনারা মিথ্যা থেকে পাক পবিত্র। যে লেখা আছে রুলস কায়দা খুলে থেকে মাসুম কোন হতে হয়, মাসুম কোন হতে হয়, মাসুম কারা হয়? বলছে ফেরেশতারা মাসুম, নবীগণ মাসুম। আপনার নবীগণ, নবী ও রাসূলগণ মাসুম। মাসুম কাকে বলা হয়? জিনাদের দ্বারা গুনাহ হয় না, গুনাহ হবে বলে ধারণাও করা যায় না। গুনাহ থেকে পাক পবিত্র, ভুল থেকে পাক পবিত্র। তার মানে বোঝা গেল নবীদের কথা সত্য। কেউ যদি মিথ্যা ভাবে নামাজি হলেও কাফের হয়ে যাবে, হাজী হলেও কাফের হয়ে যাবে, মুফতি হলেও কাফের হয়ে যাবে, মুন্সি হলেও কাফের হয়ে যাবে, মুহাদ্দিস হলেও কাফের হয়ে যাবে, মরল হলেও কাফের হয়ে যাবে, মন্ডল হলেও কাফের হয়ে যাবে, মেম্বার হলেও কাফের হয়ে যাবে। প্রত্যেকটি নবী মাসুম, ওনারা মিথ্যা থেকে পাক পবিত্র, ভুল থেকে পাক পবিত্র। নবী বলছেন বুখারী শরীফে হাদিসে লেখা আছে রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি। আপনারা কি বললেন? মরা মানুষের নামাজ পড়ে? একটু জোরে বলুন। মরা মানুষের নামাজ পড়ে? নামাজ পড়ে না। নবী বলছে শুনুন, নবীর কথা মিথ্যা হতে পারে? জোরে বলুন। নবীর কথা মিথ্যা হতে পারে? কখনো না। নবীর কথা মিথ্যা হতে পারে যদি কেউ বলে, মুসলমান বলা যাবে, সালাম করা যাবে, আর বক্তব্য শোনা যাবে, ওকে সালাম করা যাবে? যাবে না। এবার আসুন, নবী বলতেছে রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি, আমি দেখলাম মুসা পয়গম্বর কবরের ভিতরে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন আর গরিব মানুষ বলছে মুর্দা মানুষে নামাজ পড়ে না, গোয়ালবাটির মানুষ বলছে মুর্দা মানুষে নামাজ পড়ে না, সাকরাইলের মানুষ বলছে মুর্দা মানুষে নামাজ পড়ে না, আন্দোলনের মানুষ বলছে মুর্দা মানুষে নামাজ পড়ে না, মৌরি গ্রামের মানুষ বলছে নামাজ পড়ে না, আটঘরের মানুষ বলছে নামাজ পড়ে না, মানিকপুরের মানুষ বলছে মুর্দা মানুষে নামাজ পড়ে না, আপনার রানীহাটি মন্ডল পাড়ার মানুষ বলছে মরা মানুষে নামাজ পড়ে না। নবী বলছে আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ছে। তার মানে বোঝা গেল নবীর কথা সত্য। নবীগণ মিথ্যা থেকে পাক পবিত্র, নবীগণ ঝুট থেকে পাক পবিত্র, নবীগণ গুনাহ থেকে পাক পবিত্র। তার মানে বোঝা গেল নবী বলছে আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ছে। তার মানে বোঝা গেল নবীর কথাটাও সত্যি, নবীগণ কবরে জিন্দা আছে, এটাও সত্য। করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আলী, या अली या गौसल मदा। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर या रसूलुल्लाह। তার মানে বোঝা গেল নবীগণ কবরে জিন্দা আছে, নবীগণ কবরে শুধু জীবিত আছে তাই নয়। আচ্ছা, নামাজ পড়তে গেলে নবী বলছেন আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে। আচ্ছা, আপনাদের গ্রামে মরে যাওয়ার পরে কেউ নামাজ পড়ে? খাড়া হতে পারে, উঠে বসতে পারে। নবী বলছে আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তার মানে বোঝা গেল মুর্দা মানুষে দাঁড়াতে পারে না, মুর্দা মানুষে উজু করতে পারে না, মুর্দা মানুষে খেতে পারে না, মুর্দা মানুষে দেখতে পায় না, মুর্দা মানুষে বলতে পারে না, মুর্দা মানুষে চলতে পারে না। নবী বলছে আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ছে। তার মানে দলিল পাওয়া গেল ওয়াহাবিরা যে কথাটা বলে সেটা হচ্ছে মিথ্যা, এক নম্বর চিটার, ইহুদিদের ঘুষখোর, ইংরেজদের ঘুষখোর। নবী বলছে আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ছে। তার মানে বোঝা গেল নবীগণ কবরে জিন্দা আছে, শুধু জিন্দা নয়, নবীগণ কবরে জিন্দা আছে। কবর থেকে নামাজ পড়েন, কবর থেকে হজ করেন, কবর থেকে যাকাত দেন, কবর থেকে হজ করেন, কবর থেকে প্রত্যেকটি উম্মত উম্মতি দরুদ পড়ে শুনতে পান এবং প্রত্যেকটি জায়গায় ইচ্ছা হলে হাজির হতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ইহুদের প্রোডাক্ট, ইংরেজদের ঘুষখোর, ইসরায়েলের প্রোডাক্ট, এরা বলছে হাজির হতে পারে না। শুনুন, আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, শুনুন। আল্লাহর নবী আকামুস সালাত দূরের কথা, একজন আল্লাহর ওলি গাউসে পাকের ঘটনা পারেন না? পারেন না?
গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এরা হারাম করে বলছে যে নবীগণ শুনতে পায় না, দেখতে পায় না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি আমার জবানে লাগাম না থাকতো আমি কে জান্নাতি তার নাম বলতাম, তার বাপের নাম, তার বংশের নাম, কে জান্নাতি কে জাহান্নামী, তার বাপের নাম, তার বংশের নাম, তার জ্ঞানের নাম, তার খানদানের নাম সব বলতাম যদি শরীয়তে যাই থাকতো। একটু জোরে বলুন। আল্লাহর ওলি গাউসে পাক বলছে কে জান্নাতি হতো কে জাহান্নামী হবে, দুনিয়াতে যদি বলার রুলস থাকতো তাহলে আমি দুনিয়াতে বলে দিতাম কে জান্নাতি কে জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন আল্লাহর ওলি বলছে আমি পৃথিবীটাকে ওই রকম ভাবে দেখতে পাই যেমন হাতের তলায় একটা সরষার দানা দিতে গেলে, হাতের তলায় সরষার দানা রাখতে গেলে যেমন দেখতে পাওয়া যায়, গাউসে পাক বলতেছে সারা পৃথিবী আল্লাহর সৃষ্টিকে আমি ওই রকম ভাবে দেখতে পাই যেই রকম তোমরা হাতের তলায় সরষার দানা দিলে যেমন দেখতে পাও, আমি আল্লাহর পুরো মাখলুকাতকে আমি সেই রকম ভাবে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একজন আল্লাহর ওলি আল্লাহর প্রত্যেকটি সৃষ্টিকে দেখতে পান তাহলে নবী দেখতে পান না? একটু জোরে বলুন, দেখতে পায় না? দেখতে পাই। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 90 থেকে 91 বছর ধরে জিন্দেগি বসর করেছেন। কত? 91 বছর ধরে। এদিকে আসুন, নবী তো নবী, নবীর গোলাম হযরতে নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, নবীর দ্বিতীয় খলিফা ওমর ফারুক আযম, নবীর তৃতীয় খলিফা ওসমান গনি, নবীর চতুর্থ খলিফা হযরতে আলী। হযরতে আলীর ক্ষমতা এত পাওয়ার, হযরতে আলী চ্যালেঞ্জ করেছিলেন, আরশের কথা জিজ্ঞেস করো উত্তর দেব, ফারশের কথা জিজ্ঞেস করো এই মুহূর্তে উত্তর দেব, আসমানের কথা জিজ্ঞেস করো এই মুহূর্তে উত্তর দেব, জান্নাতের কথা জিজ্ঞেস করো এই মুহূর্তে উত্তর দেব, সিদ্ধাতুল মুনতাহার কথা জিজ্ঞেস করো উত্তর দেব, জাহান্নামের কথা জিজ্ঞেস করো যে আপনি আমি উত্তর দেব। হযরতে আলী চ্যালেঞ্জ করলেন। আপনাদের গ্রামে আমি মাওলানা হাফিজুর রহমান আজকে মাওলানা রূপে এসেছি, কালকে যদি পাখি রূপ ধারণ করে আসি চিনতে পারবে? চিনতে পারবেন? মন্ডলপাড়ার মানুষ চিনতে পারবে না, সাকরাইলের মানুষ অনেকবার জালসা করতে এসেছি চিনতে পারবে না, মৌরিগ্রামের মানুষ চিনতে পারবে না, গোয়ালবাটির মানুষ চিনতে পারবে না, আপনার যে মানিকপুরের মানুষ চিনতে পারবে না, আটঘরির মানুষ চিনতে পারবে না, আরো আশপাশে অনেক জায়গায় 2019 থেকে মোট থেকে 22-24 বার আসলাম। এই 8 তারিখে জালসা করে গেছি মৌরিগ্রামে, হাওড়া ডিস্ট্রিক্টে, কেউ চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? এতদিন এসেছিলেন বক্তা হিসাবে, এবার এসেছেন পাখির রূপ ধারণ করে, আকৃতি চেঞ্জ করে এসেছেন। চিনতে পারবে? চিনতে পারবেন? পারবেন না। হযরতে আলী চ্যালেঞ্জ করলেন, আরশের কথা জিজ্ঞেস করো উত্তর দেব, ফারশের কথা জিজ্ঞেস করো উত্তর দেব, জান্নাতের কথা জিজ্ঞেস করো উত্তর দেব, লাউহে মাহফুজের কথা জিজ্ঞেস করো উত্তর দেব, সিদরাতুল মুনতাহার কথা জিজ্ঞেস করো উত্তর দেব, প্রথম জামিনের কথা জিজ্ঞেস করো, যে কোনো জায়গার কথা জিজ্ঞেস করবে আমি আলী উত্তর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতা জিবরিল মানব আকৃতি নিয়ে, মানুষের চেহারা সুরাত নিয়ে আলীর কাছে জিজ্ঞেস করছে। কে? জোরে বলুন। ফেরেশতা জিবরিল। ফেরেশতা জিবরিল মানব রূপ ধারণ করে আলীকে জিজ্ঞেস করছে, হে আলী আপনি চ্যালেঞ্জ করেছেন প্রত্যেকটি জায়গার খবর এই জায়গায় দাঁড়িয়ে দেব। আলী বলছে হ্যাঁ। হযরতে আলী বলছে বলো ফেরেশতা জিবরিল এই মুহূর্তে কোথায় আছে? কে জিজ্ঞেস করছেন? ফেরেশতা জিবরিল। কাকে জিজ্ঞেস করছেন? হযরতে আলীকে। আর ফেরেশতা জিবরিল মানব রূপ ধারণ করে মানুষ সেজে আজ ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করছে বলো ফেরেশতা জিবরিল এই মুহূর্তে কোথায়? হযরতে আলী চক্ষু বন্ধ করলে একবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া আলী, বলো ইয়া গাউস।
নারা লাগাবেন, সবাই 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 সুবহানাল্লাহ বলবেন। হযরতে আলী বলতেছে চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করে প্রথম জমিনের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে দ্বিতীয় জমিনের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে তৃতীয় জমিনের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে তৃতীয় জমিনের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে চতুর্থ জমিনের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে কবরের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে মসজিদের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে খানকার দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে মাদ্রাসার দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে প্রথম আসমানের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে দ্বিতীয় আসমানের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে তৃতীয় আসমানের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে চতুর্থ আসমানের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে চতুর্থ আসমানের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে সিদরাতুল মুনতাহার দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে জান্নাতের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে লৌহ মাহফুজের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে জান্নাতের দিকে দৃষ্টিপাত করলাম, চক্ষু বন্ধ করে খোদার দরবারে দৃষ্টিপাত করলাম। জিবরিল কোথাও নাই, তুমি হি জিবরিল হো। একটু জোরে বলুন। আরে নবী নয়, নবীর গোলাম হযরতে আলী যদি চক্ষু বন্ধ করে জমিনের খবর বলতে পারে, চক্ষু বন্ধ করে জান্নাতের যদি খবর বলতে পারে, আমার নবী বলতে পারে না? একটু জোরে বলে বলতে পারে না? এর জন্য বলেছেন আলম মে কহে জিসকি তুঝকো খবর नहीं, आलम में कहे जिसकी तुझको खबर नहीं, जर्रा है कैसा जिस पर तेरी नजर नहीं। একজন নবীর গোলাম, নবীর সাহাবী হযরতে আলী চক্ষু বন্ধ করে যদি জান্নাত দেখতে পাই, চক্ষু বন্ধ করে যদি লৌহে মাহফুজ দেখতে পাই, চক্ষু বন্ধ করে একই সেকেন্ডে প্রত্যেকটি কবরের দিকে যদি দৃষ্টিপাত করতে পারে, নবীর গোলামের যদি এত ক্ষমতা হতে পারে, আকার কত ক্ষমতা হতে পারে? গোলামের যদি এত পাওয়ার হতে পারে, গোলাম যদি জান্নাত জাহান্নাম আরশ ফারশ সিদরাতুল মুনতাহা একই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর দিকে যদি দৃষ্টিপাত করে দেখতে পায়, আমার নবী পাবে না? একটু জোরে বলুন, পাবে না? তার মানে বুঝা গেল যদি কেউ আর গরিব মানুষ নবীর প্রতি দরুদ পড়ে, নবী আমার শুনতে পায়। মন্ডলপাড়ার মানুষ দরুদ পড়লে শুনতে পাবে, রানীঘাটির মানুষ দরুদ পড়লে শুনতে পাবে, মানিকপুরের মানুষ দরুদ পড়লে শুনতে পাবে, হাওড়ার মানুষ দরুদ পড়লে শুনতে পাবে। নবী আমার প্রত্যেকটি জায়গায় হাজির হওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনুন। নবী আমার মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলার নিকট থেকে নবীর একজন সাহাবী হযরতে বেলাল জমিনে চলছে, আর জমিনে চলা পায়ের জুতোর আওয়াজ নবী আমার খোদার দরবার থেকে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।